গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই গরমে বাচ্চার পেট ও শরীর ঠান্ডা রাখার জন্য 5টি টিপস নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। যাদের বাড়িতে ছোট বেবি আছে সেই সমস্ত মায়েদের ভিডিওটি আশা করি খুব কাজে লাগবে। এই গরমে বাচ্চার পেট ঠান্ডা রাখতে হলে বাচ্চাকে সারাদিনে নির্দিষ্ট পরিমাণে জল খাওয়াতে হবে। কিন্তু বাচ্চা তো নর্মাল জল সারাদিনে কিছুতেই খাবে না। কিন্তু এই জলের মধ্যে যদি এই ওআরএসটা মিশিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা একা একাই জল খেয়ে নেবে। দেখো, আমি 200 ml জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে 1 পাতা ওআরএস মিশিয়ে দেবো। এখন আমি আমার সোনা পাপাকে এই জলটা খাওয়াবো। এই দেখো, সোনা পাপা ওআরএসের জলটা একা একাই খেয়ে নিচ্ছে। কিন্তু নর্মাল জল হলে ও কিছুতেই এই জলটা একা একা খেত না। বাচ্চার ইউরিন হলুদ হয়ে গেলে এই ওআরএসটা খাইয়ে দিলে আবার ইউরিন আগের মতো ঠিক হয়ে যাবে। টিপস নাম্বার 2। দেখুন বন্ধুরা, সাবু পেট ঠান্ডা করতে অনেক সাহায্য করে। 1 কাপ জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাবু ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এখন আমি এই সাবুটাকে রান্না করব। আর সাবুটা রান্না করার সময় ভালো করে নাড়বেন, না নাড়লে নিচে থেকে ধরে যেতে পারে। ভালো করে নেড়ে যখন সাবুটা ফুটে যাবে, আঠা হয়ে যাবে, তখনই সাবু রান্নাটা হয়ে যাবে। গরম জলের মধ্যে 1 চামচ দুধ মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে 4 চামচ মতো সাবু মিশাবো। তোমাদের যার বাচ্চা যেরকম খায় সেরকম ভাবেই সাবুটা মিশাবে। আর আমি এই খাবারটা সারাদিনে 2 বারই খাওয়াই, বেশি খাওয়াই না। তোমরা যদি মনে করো খাবারটা আর একটু গাঢ় করেও মেশাতে পারবে, কিন্তু আমার বাচ্চা বেশি গাঢ় করে মিশালে খাবার খেতে চায় না, তাই আমি পাতলা করেই খাবারটা গুলিয়েছি। দেখো, এই রকম হয়েছে। এখন আমি সোনা বাবাকে এই খাবারটা খাওয়াবো। দেখো, সোনা বাবা খাচ্ছে। আর সোনা বাবা এই খাবারটা ভালোই খায়। টিপস নাম্বার 3। এখন আমি আমার বেবিকে পেট ঠান্ডা রাখার জন্য লেবু খাওয়াবো। শুধু লেবু বলেই না, যে কোনো ফলের জুসই বাচ্চার পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। লেবু হোক, পেয়ারা হোক, যে কোনো জুসই খাওয়াতে পারবে। আজকে আমি সোনা বাবাকে লেবুই খাওয়াবো। আগের দিন যেহেতু আমি ওকে পেয়ারার রস খাইয়েছি, তাই আজকে আমি ওকে লেবু খাওয়াবো। আর এই খাবারগুলো বাচ্চাকে কখনোই একসঙ্গে খাওয়াবে না। 1 ঘন্টা আধ ঘন্টা ডিফারেন্স রেখে বাচ্চাকে একটা খাবার দেবেন, তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না। তা না হলে বাচ্চার সমস্যাও হতে পারে। এই দেখো, সোনা বাবা এখন ফল খাচ্ছে, ফলের জুস। টিপস নাম্বার 4। এই গরমে বাচ্চাকে রোজ নির্দিষ্ট একটা টাইমে বেশি করে জল দিয়ে ভালো করে স্নান করে দেবেন। স্নান করলে শরীর ঠান্ডা থাকে। আর হ্যাঁ, বাচ্চাকে এই গরমে খুব একটা বেশি তেল মাখাবেন না। তেল মাখালে বাচ্চার শরীর চ্যাটচ্যাটে হয়ে যায় ও অসহ্য লাগে। টিপস নাম্বার 5।
হ্যাঁ বন্ধুরা, তাল মিছরি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে বা দুধের সঙ্গে তাল মিছরি গুঁড়ো করে খাওয়াতে পারেন। এই 5টি টিপস মেনে চললে এই গরমে বাচ্চাদের পেট ও শরীর ঠান্ডা থাকবে, কোনো অসুবিধা হবে না। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।